অলমোস্ট গাইস, আপনারা স্ক্রিনে আপনারা ভূতের বাড়ির ট্রেলার দেখছেন যে আজকে আমরা ভূতের বাড়ি লালবাগ এরিয়ার মধ্যে গেলাম, কি কি করলাম সেটা আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতেছেন কেল্লা পার্কের লালবাগ এরিয়ার মধ্যে ভূতের বাড়ি স্ক্রিনে দেখতেছেন যে ভূতের বাড়ি চাইনিজ রেস্টুরেন্ট। ভূতের বাড়ি এটা অনেক পুরনো একটা লালবাগের ঐতিহ্য। ভূতের বাড়ি রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট। যাই হোক, ওনাদের যে ডেকোরেশনগুলো তাদের প্রথমে আমরা হাইলাইট করলাম। অরিজিনালি খুবই মারাত্মক ডেকোরেশন, দেখলেই অন্যরকম হরর ভূতের মতো আপনারা স্ক্রিনে দেখে অলরেডি ভয়ও দেখতেছেন আপনারা স্ক্রিনে। যাই হোক, আমরা অলরেডি চলে গেলাম ভূতের বাড়ি এরিয়ার মধ্যে। যাই হোক, ভূতের বাড়ি এরিয়ার মধ্যে আমরা ঢুকে প্রথমে বসলাম। আমরা একটা কর্নার সেট নিলাম, সুন্দর একটা সেট। আমার প্রথম যে অর্ডারটি করছি সেটা হলো একটা রাইস অর্ডার করছিলাম, ভেজিটেবল, এবং আপনারা দেখছেন চিকেন সাথে রাইস। এটা প্রাইস ছিল হলো 250। আপনারা স্ক্রিনের মধ্যে মেনু দেওয়া আছে, ভিডিওর শেষে আপনারা কোনটার কত প্রাইস সব দেওয়া আছে আপনারা দেখতে পাবেন। সত্যিকার থেকে জানেন, বর্তমান যুগ অনুযায়ী, আধুনিক যুগ অনুযায়ী আমাদের যে ধরনের খাবার এক্সপেক্ট করছিলাম ভূতের বাড়ি, সেই ধরনের খাবার এখন আগের মতো আমার মুখে ভালো লাগে নাই। এখন অন্যজনের মুখে ভালো লাগতেও পারে, সেটা আমি ওরমভাবে বলতেও চাই না। কারণ আমরা রিভিউ দেওয়ার জন্য ভূতের বাড়ি এরিয়ার মধ্যে খাওয়া দাওয়া করতে যাইনি, জাস্ট আমরা ঘুরতে গেছিলাম। এখান থেকে আমাদের চোখে পড়লো পুরোনো ঐতিহ্য বাড়িঘর, তাই ঢুকে গেলাম। কিন্তু প্রথম যখন এই ভূতের বাড়ির নাম শুনতাম, আগ্রহ করে আমরা অনেকেই ভূতের বাড়ি চলে যেতাম। আপনারা ওনাদের চিকেনটা দেখতেছেন এবং ওনাদের যে ভেজিটেবল রাইসটি দেখতেছেন। সুমনা এক্সপেরিমেন্ট করলো যে আগের মতো টেস্ট নেই। তো যাই হোক, অন্য আদার্স পার্সনের কাছে ভালো লাগতে পারে, আমার কাছে ওরকম একটা ভালো লাগে নাই, যেটা সত্য সেটাই বললাম। আর এখানে খাবারের বিচার বিশ্লেষণ করার জন্য আমরা যাইনি, টাকা দিয়ে খেয়েছি, এই জন্য দেখলাম, ভিডিও নিলাম। ওনাদের যেই ধরনের ভেজিটেবল হওয়ার কথা দেখতে পারতেছেন আপনার স্কিনে, ওই ধরনের ভেজিটেবলের মধ্যে কোনো স্বাদই নেই। রাইসটাও সাদা সিধা কোনো রকম করে ডিম দিয়ে জাস্ট করে দিছে। একটা চাইনিজ ফ্লেভার যে থাকবে, রেস্টুরেন্ট মানুষ যে খেতে যাবে, রেস্টুরেন্টের যে একটা সুস্বাদু স্বাদ, কোনো মতেই কোনোটার মধ্যে ওরকম কোনো কিছু দেখলাম না। যাই হোক, আমরা চাই, বা আমি নিশ্চিত থেকে চাই যে ভূতের বাড়ি প্রথম যেরকমের ছিল সেই রূপে যেন আবার ভূতের বাড়ি চলে আসে। আসল কথা কি, এটা ভূতের বাড়ি রেস্টুরেন্টের সমস্যা না হলো যিনি পাক করেন, যে শেফ, হয়তো বা শেফ পরিবর্তন হয়েছে, এই শেফকে একটু আরও অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে, এবং ওনার খেয়ে এই ধরনের খাবার টেস্ট করতে হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন, একটা শেফ যদি নিজের খাবার নিজে খেয়ে টেস্ট করে, তখন বোঝা যায় যে এই খাবারের কন্ডিশনটা কেমন। আই হোপ আন্ডারস্ট্যান্ড, আপনারা বুঝতে পারছেন। ভূতের বাড়ি তো আগের মতোই আছে, কিন্তু হয়তো বা শেফ পরিবর্তন হয়েছে। এই শেফ আরও অভিজ্ঞ, আরও আগের মতো, তো ওনারা যেভাবে খাবার সার্ভ করতো, ওই ধরনের শেফ আবার আগের মতো আপনারা যেন নিয়োগ দেন, এবং আমরা যেন আপনাদের ভূতের বাড়ি যেয়ে আবার রীতিমতো খাওয়া দাওয়া করতে পারি, এবং আমরা যেন আপনাদের খাবারে উপভোগ করতে পারি। যেহেতু আমরা টাকা দিয়ে খাই, আসলে খাবার যেখানে ভালো পাবো সেখানেই চলে যাব, এটাই চিরন্ত সত্য। খাবারের প্রাইস অনুযায়ী খাবারটা আরও অনেক ভালো করা উচিত ছিল। আপনারা শেফটের দিকে একটু নজর রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।